শুনুন, আল্লাহ নবী কান্না করতে করতে এক পর্যায়ে হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার এক পর্যায়ে আল্লাহর নবী এক দিক থেকে আরেক দিকে চেহারা ঘুরিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কান্নাকারি করলেন, আবার হাসলেন, আবার চেহারা একদিক থেকে আরেক দিকে কেন আপনি ঘুরায় নিলেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, আমি কাঁদলাম এই জন্য, আমার সাদ জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছেন, এই জন্য কান্নাকারি করলাম। আমি আমার সাদের মৃত্যুর উপর আমি কেন খুশি হয়েছি জানো নাকি? আমার সাদ মারা যাওয়ার পর আমার সাদের রুহুটা জান্নাতি ফেরেশতারা কার আগে কে পৌঁছায় দিবে, আমার সাদের রুহুটা কার আগে কে জান্নাতে পৌঁছায় দিবে, এটার মধ্যে সাহাবায়ে কেরাম, ও মুসলমান ও সাহাবারা ভালো করে শোনো, আমার সাদের রুহুটা জান্নাতের মধ্যে কার আগে কে পৌঁছায় দিবে, এটার মধ্যে ফেরেশতারা প্রতিযোগিতা দিয়েছে। এই দৃশ্য দেখে আমি হাসি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। जुबान पर हबीबे किबरिया का नाम आता है, तू अपनी जिंदगी का लुत्फ कुर आराम आता है। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत का है होशियार हो होशियार, ये वक्त न गफलत का है होशियार हो होशियार। तू मर्द मुसलमान है, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। दुनिया को है उस महदी बरहक की ज़रूरत, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী কক্সবাজার চকরিয়া ফাশিয়াকালী আল হেরা ইসলামী যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদের ঝান্ডাবাহী তৌহিদি মুসলমান যুবক ভাইয়েরা এবং আমার পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে
আল্লাহ তাআলার প্রিয় জায়গা এই মাহফিলে এসে আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য, শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই অন্তর থেকে মুহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই এলাকার মধ্যে অসংখ্য যুবক, অসংখ্য মুরব্বীরা আরো আছেন নাকি নেই? এই অসংখ্য যুবক এবং অসংখ্য মুরব্বীদের থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অত্যন্ত দয়া করে, মায়া করে মুহাব্বতকে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহা মালিকের দরবারে আমরা সবাই আবার অন্তর থেকে মুহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরেকটু হালকা আওয়াজটা বাড়ানে ভাই, আরেকটু হালকা আওয়াজটা বাড়ান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন। এলাকার মধ্যে অসংখ্য যুবক, অসংখ্য মুরব্বীরা আছে, তাদেরকে হয়তো আল্লাহ তাআলা আসার জন্য তৌফিক দিয়ে নাই, এই জন্য তারা আসতে পারে নাই। তাহলে আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা একটু কষ্ট করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করলাম, এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে আমাদের লাভ আছে নাকি ক্ষতি আছে? কেমন লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের টুকরা যদি পাঠ করা হয় আপনারা বুঝবেন কেমন লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যখন ইখলাসের নিয়তে হৃদয় থেকে ভক্তি সহকারে একবার যদি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, ওই একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে যেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না রে বান্দা, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবা মায়ের পরিচয় দেবে না, এমন সংকটময় মুহূর্তে এই মাহফিলে এসে যে আমরা একবার বা দুইবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, ওই একবার বা দুইবার আলহামদুলিল্লাহর বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাল্লাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাত, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআতে বেরিয়া। ও মুসলমানের জন্য বলতে চাই, আমরা যেখানে বসে একবার বা দুইবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, ওই একবার বা দুইবার আলহামদুলিল্লাহ আমরা কি দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য বলেছি নাকি রে ভাই? না 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 না, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য বলি নাই, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য বলেছি? জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার উপর উম্মত যদি ইখলাসের নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য অল্প যদি আমল করে, অল্প যদি কাজ করতে পারে, আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অল্প আমলগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমল ছোট হোক আর বড় হোক, সবগুলো আমল কাকে রাজি খুশি করার জন্য করতে হবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনকে। আপনাদের আওয়াজ একদম ছোট মনে হচ্ছে, আপনারা কি ভয়ে আছেন নাকি? ধরেন আপনাদের স্টেজের আশপাশে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব দাঁড়িয়ে আছে, আপনারা যদি আমার সাথে জোরে জোরে আওয়াজে ঠিক না বিঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এরকম কি কোনো পরোয়ানা আছে নাকি এখানে? যদি সেরকম কোনো পরোয়ানা না থাকে, আল্লাহর জমিনে বসে আল্লাহর নামে তাকবীর দিব, আল্লাহর জয়ত্বের গান দিব, আল্লাহর নামে স্লোগান দিব, সেখানে কিসের ভয়? ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে বলে
কাফের মুশরিকরা আজকে আমাদের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে ওমরের মতো হতো, আজকে যদি মুসলমানদের হুঙ্কার হযরতে আলীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে তারিক বিন জিয়াদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি হতো, তাহলে কোন কাফের, কোন বেঈমান মুসলমানের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে বলে কাফের মুশরিকরা আজকে আমাদেরকে পদদলিত করতে চায়। আজকে কাফের মুশরিকরা আজকে বাংলাদেশের মধ্যে 92% মুসলমান হওয়ার পরও আজকে মুসলমান বারবার নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা বলেন? যদি আমাদের কণ্ঠের আওয়াজ, মুসলমানদের কণ্ঠের আওয়াজ যদি সিংহের মতো হতো, তাহলে কাফের মুশরিকদের অন্তরে ভূমিকম্প ধরে যাওয়ার মতো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এভাবে হুঙ্কার দিতে হবে যে হুঙ্কারের কারণে বাতিলের মসনদ কেঁপে উঠে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এরপরও আজকে মুসলমান নির্যাতিত। সাহাবায়ে কেরামের যুগে মুসলমানের মতো মুসলমান 313 জন যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 313 জনকে হাজার হাজার কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলা জয় লাভ করিয়েছিলেন, ঠিক কিনা বলেন? সেই 1500 বছরের কথা বলতে হবে না, বাংলাদেশের কথা বলি আপনাদেরকে। শাহজালাল ইয়ামানি যখন এই বাংলাদেশে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করেছিলেন, গৌর গোবিন্দ লেস গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, কিছুদিন পূর্বের কথা, ভারতের দাদা বাবুরা আমাদের একটু জিকির করেন তারা বলেন তো, সবার ভিতরে কি ভালোবাসা এক নাকি তারতম্য আছে? অবশ্যই তারতম্য আছে। যদিও বা আমরা সবাই রাসূলুল্লাহর ভালোবাসার দাবি করি, কিন্তু সবার ভিতরে ভালোবাসা কিন্তু এক না, ঠিক কিনা বলেন? যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, টাকা কিন্তু প্রত্যেকের পকেটেই থাকে, টাকা প্রত্যেকের পকেটেই থাকে। কারো পকেটে 2 টাকা, কারো পকেটে 200 টাকা, কারো পকেটে 2000 টাকা, কারো পকেটে 2 লক্ষ টাকা, কারো পকেটে আবার 2 কোটি টাকা, ঠিক কিনা বলেন? সেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, কারো ভিতরে 2 টাকার মুহাব্বত, কারো ভিতরে 2000 টাকার মুহাব্বত, আবার কারো ভিতরে 2 লক্ষ টাকার মুহাব্বত, আবার কারো ভিতরে 2 কোটি টাকার মুহাব্বত, ঠিক কিনা বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর ভালোবাসা কিভাবে থাকতে হবে, এর একটা মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি দেন নাই বলেন তো? দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বয়ান করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমান ইমানদার, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি, অট্টালিকা থেকে শুরু করে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি দুনিয়ার সব কিছুর থেকে যদি ভালোবাসতে না পারি, আল্লাহ তাআলা বলছেন আমাদের উপরে আল্লাহ তাআলা আযাব পাঠায় আমাদেরকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে দুনিয়ার তোমার মাতা পিতা সন্তান সন্ততি, পিতা মাতা সন্তান সন্ততি দুনিয়ার সব কিছুর থেকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা যাবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে মুসলমান কি বললাম, দুনিয়ার মধ্যে যদি পরিপূর্ণ মুমিন হতে মন চায়, দুনিয়ার মধ্যে যদি আমাদের পরিপূর্ণ ইমানদার হতে মন চায়, তাহলে দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার দরকার আছে নাকি নেই? ও মুসলমান ইমানদার, রাসূলুল্লাহর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। তাড়াতাড়ি গিয়া করেন ভাই, আপনারা মাইক এমনিতেই গলা শেষ হয়ে যাচ্ছে মাইকের আওয়াজের কারণে, এতক্ষণ ডিস্টার্ব হলে তো চলে না। তাহলে মুসলমান খেয়াল করুন, আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। ও মুসলমান ইমানদার, হযরতে আব্দুল্লাহ বিন হিশাম তিনি বলছেন আমরা একবার আল্লাহর নবীর সাথে আছি, আল্লাহর নবীর সাথে বসা আছি। এমন সময়ে আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এভাবে ধরে আছেন। এমন সময়ের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, এই দুনিয়ার মধ্যে দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। ও নবী, দুনিয়ার সব জিনিস থেকে দুনিয়ার সব কিছু থেকে আমি ওমর আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। ওই কথা বলার পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কেন কেন? ও ওমর, ভালো করে শুনো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে দুনিয়ার সব জিনিস থেকে আমি নবীকে, এমনকি তোমার জান থেকে তোমার প্রাণ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি বা দুনিয়ার কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওই কথা বলার পরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি এখনই আপনারে জানায়া দিলাম, ওগো রাসূল, আমি এখন থেকে দুনিয়ার সব কিছু থেকে আমার মাতা পিতা সন্তান সন্ততি এমনকি আমার জানের চেয়েও আপনি নবীকে আমি বেশি মহব্বত করি, ভালোবাসি। ওই কথা বলার পরে হযরত ওমর বললেন, ওই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ও ওমর, ভালো করে শুনিয়া নাও, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, এতক্ষণ পরে এখনই তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলা, এখনই তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলা। সাউন্ড বক্স দেওয়া হবে না? ঠিক হবে না তো দ্রুত করে।
তাহলে আসুন, আল্লাহর নবী বললেন যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে দুনিয়ার সব কিছুর থেকে, এমনকি তোমার জানের চেয়ে তোমার প্রাণের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ পরিপূর্ণ ইমানদার বা মুমিন হওয়া কখনো সম্ভব না। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আমরা একে অপরকে মোহাব্বত করি, ভালোবাসি। ও মুসলমান ইমানদার, আমরা যে একে অপরকে মোহাব্বত করি, একে অপরকে যা ভালোবাসি, এটা প্রকাশ করা হচ্ছে সুন্নত। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ, আমাদের ভালোবাসাটা প্রকাশ করা সুন্নত। ও মুসলমান ইমানদার, এই জন্য তো নামাজ পড়া ফরজ। শুধু আমরা যে নবীজির ভালোবাসা প্রকাশ করতেছি, সাহাবায়ে কেরামরা যে শুধুমাত্র নবীজির ভালোবাসা প্রকাশ করেছে তা না, দুনিয়ার সব কিছু, এমনকি দুনিয়ার সব পশু পাখি থেকে শুরু করে দুনিয়ার সব জিনিসই আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করেছে। আল্লাহর নবীর ভালোবাসা দুনিয়ার সব কিছুই প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারের জন্য কি বলতে চাই আপনাদেরকে, আল্লাহর নবীর ভালোবাসার দাবিদার আমরা সবাই করি। সবার ভিতরে নবীর মোহাব্বত আছে। মোহাব্বত আছে নাকি নাই, মোহাব্বত আছে নাকি নাই, এটা বোঝা যাবে আমি যদি আল্লাহর রসুলের সুন্নত মানি, আল্লাহ রসুলের আনিত ধর্ম, আল্লাহ রসুলের যা যা করতে বলেছেন সবগুলা যদি আমরা করি, তাহলে আমরা নবীজির ভালোবাসা আছে, অন্যথায় নবীজির ভালোবাসা আমাদের ভিতরে নেই। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ভালোবাসার দাবি করে, নবীর মোহাব্বতের দাবি করি, কিন্তু যদি নবীজির সুন্নত যদি পালন না করি, নবীজির সুন্নত যদি না মানি, তাহলে এটা কখনো নবীজির ভালোবাসা হবে না, কখনো নবীজির মোহাব্বত হবে না, এটা হবে চূড়ান্ত পর্যায়ের ভণ্ডামি। ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর ভালোবাসা যদি দাবি করি, সুন্নতের মাধ্যমে সেটা প্রকাশ করা লাগবে, আল্লাহর নবীর সুন্নতের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন। মাইকের আওয়াজ আর একটু বাড়ান, মাইকের আওয়াজ আর একটু বাড়ান। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝেন। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি মোহাব্বত করি, ভালোবাসি, নবীজির ভালোবাসার যদি দাবি করি, সুন্নত মানার মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করা লাগবে। ভালো করে খেয়াল করবেন, নবীজির ভালোবাসা শুধু আমরা প্রকাশ করতেছি তা না, নবীজির ভালোবাসা দুনিয়ার সব কিছু প্রকাশ করেছে, এমনকি গাছ পর্যন্ত নবীজির ভালোবাসা প্রকাশ করেছে, চাঁদ নবীর ভালোবাসা প্রকাশ করেছে। ও মুসলমান, আসমান, চাঁদ, সূর্য আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করেছে, গাছ গাছালি আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করেছে। কেমনে আমি আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। ও মুসলমান, ইসলামের প্রথম যুগে আল্লাহর নবী খেজুর গাছে হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করতেন। ও মুসলমান ইমানদার, এরপরে কিছুদিন পরে সাহাবায়ে কেরামরা যখন একটা কাঠের মিম্বর বানালেন, গাছের মিম্বর বানালেন, যেন আল্লাহর নবী কাঠের মিম্বরে দাঁড়ায়া, গাছের মিম্বরে দাঁড়ায়া যেন তিনি খুতবা দিতে পারেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝেন। কাঠের মিম্বর বানাবার পরে আল্লাহর নবী সেখানে খুতবা প্রদান করার জন্য কাঠের মিম্বরের দিকে যাচ্ছেন। এমন সময়ে কে মিয়া সাত লায়া, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, তাহলে বললাম আমার নবী হচ্ছে দুনিয়ার শুধুমাত্র মানুষের নবী না, जहाँ तो के रबूबियत खुदा की नबूबियत वहाँ तो के मुस्तफ़ा की। अल्लाह रब्बुल आलमीन
যেই যেই জায়গার জন্য রব, আল্লাহ তাআলা যেই যেই জায়গার জন্য পালন কর্তা, আমার নবী সেই সেই জায়গার জন্য নবী, এবং আমার নবী রহমত। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাহিনী বলি, নবী প্রেমের কাহিনী। হযরত সাদ একদিন আল্লাহর নবীকে বলছেন, কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন, কেন সাদ, কেন কি হয়েছে? ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও নবী, আমি এত কালো মানুষ, আমার মতো কালো মানুষ, এমন কালো মানুষকে মদিনার কোনো মেয়ে আমি সাদকে বিবাহ করতে চাই না। এই জন্য আমি মনে মনে বলতেছি, আল্লাহ তাআলা হয়তো আমার মতো কালো মানুষকে জান্নাতে দিবেন না। ওই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ও সাদ, তুমি চিন্তা করিও না, ও সাদ, মন ছোট করিও না। কে বলেছে তোমারে মদিনার মেয়েরা বিয়ে করতে চায় না? আমি নবী জানায়া দিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সুন্দরী মহিলা, তুমি সাদকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। ওই কথা বলার পরে আল্লাহর নবী বলছেন, ও সাদ, যাও যাও, মদিনার সরদার, মদিনার বড় নেতা ইবনুল ওয়াহাবের বাড়িতে যাও। ইবনুল ওয়াহাবের মেয়ে, ওই মেয়েকে আমার পক্ষ থেকে তোমার জন্য প্রস্তাব দিয়ে দাও। ওই কথা বলার পরে হযরত সাদ অবাক হয়ে গেছে। হযরত সাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমনিতেই আমি কালো, এই জন্য মদিনার সাধারণ মেয়েরা আমি সাদকে বিয়ে করতে চাই না, আমি সাদকে বিবাহ করতে চাই না। আর ইবনুল ওয়াহাবের মতো মদিনার বড় নেতা এবং ইবনুল ওয়াহাবের মেয়ে মদিনার বড় সুন্দরী, ও তো আমার বিয়ে করতে চাইবে না। আল্লাহর নবী বললেন, ও সাদ, চিন্তা করিও না, যাও যাও। আমি নবী বললাম তোমাকে, যাও, তোমার জন্য প্রস্তাব দাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে, ও মুসলমান, হযরত সাদ ইবনুল ওয়াহাবের বাড়ির কাছে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বলছেন, ও ইবনুল ওয়াহাব, আল্লাহর নবী আমারে পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী তোমার মেয়ের জন্য, আপনার মেয়ের জন্য আমাকে পাঠিয়েছেন। ওই কথা বলার পরে ইবনুল ওয়াহাব বলে, ও সাদ, মুখ সামনে কথা বল। ও সাদ, তোমার মতো কালো, তোমার মতো অসুন্দর মেয়ের কাছে আমি ইবনুল ওয়াহাব মেয়ে বিয়া দেব না। ওই কথা বলার পর ইবনুল ওয়াহাব বলতেছে, ও সাদ, তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, তোমার মতো কালো মানুষের কাছে আমার মেয়েকে আমি বিবাহ দেব না। ওই কথা বলার পর হযরত সাদ কাঁদে, কান্নাকাটি করতে করতে হযরত সাদ চলে আসতেছেন। এমন সময়ের মধ্যে হযরত সাদকে ডাক দিলেন। ইবনুল ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে ডাক দেয়, বলতেছে, ও সাদ, তুমি দাঁড়াও। ইবনুল ওয়াহাবের মেয়ে বাবার কাছে আয়েশা বলতেছেন, ও বাবা, সাদকে কে পাঠিয়েছেন আপনি জানেন নাকি? ওই কথা বলার পর ইবনুল ওয়াহাব বলতেছে, বাবা বলতেছে, ওই সাদকে মুহাম্মদ পাঠিয়েছে। ওই কথা বলার পর ও মুসলমান ইমানদার মেয়ে বলতেছে, বাবা,
ওই মুহাম্মদ সম্পর্কে আমার বক্তব্য কি জানেননি? ওই মুহাম্মদ যেহেতু পাঠিয়েছেন, ওই মুহাম্মদ যেহেতু আমাকে পাঠিয়েছেন, ওই মুহাম্মদ যেহেতু সাদকে পাঠিয়েছেন, এই জন্য সাদ কালো না দলা সুন্দর নাও সুন্দর এটা দেখার টাইম নাই। আমার নবী যেহেতু পাঠিয়েছে আমি সাদকে বিবাহ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী হযরত সাদকে 400 দিরহাম দিয়েছেন। 400 দিরহাম দেওয়ার পর বলছেন, ও সাদ যাও 200 দিরহাম বিবির মহরানা দিবা, আর 200 দিরহাম দিয়া তোমার স্ত্রীর জন্য তুমি জিনিসপত্র ক্রয় করবা। ওই কথা বলার পর আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেছে। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনো, হযরত সাদ বিবাহের বাজার করতেছেন। বিবাহের বাজার করা প্রায় শেষের দিকে, সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন। কেনার পরে হঠাৎ করে সাদের কানে আওয়াজ, মুহাম্মদ উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। উহুদের ময়দানে মুহাম্মদের দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। ওই কথা শোনার পর হযরত সাদ একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, আরেকবার প্রয়োজনীয় জিনিসের দিকে তাকায়। ওই কথা বলার পর সাদ বলতেছেন, দোকানদার ভাই, তোমার কাছে কি তলোয়ার আছে নাকি, যুদ্ধের পোশাক আছে নাকি? দোকানদার বলতেছে, কেন? সাদ বলতেছেন, ও দোকানদার ভাই, আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আর আমি সাদ বিবাহ করব, মজা উপভোগ করব, সেটা কখনো হতে পারে না। ওই কথা বলার পর দোকানদার বলছে, ও সাদ ইবনুল ওয়াহাবের মতো বড় নেতার মাইয়া, এবং ইবনুল ওয়াহাবের মাইয়া মদিনার মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী, তারে বিয়া না কইরা তুমি যাইও না। ওই কথা বলার পর হযরত সাদ বলেন, না, আমার নবীর মুহাব্বত আমার অন্তরের মধ্যে ভরপুর আছে, আমি পারবো না, আমি এখনই জিহাদের ময়দানে চলে যাব। ওই কথা বলার পর দোকানদারের কাছ থেকে তলোয়ার নিলেন, যুদ্ধের পোশাক নিলেন, আর একটা ঘোড়া ক্রয় করলেন। করার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখের মধ্যে একটা কালো কাপড় বেঁধে ফেললেন। কেননা আল্লাহর নবী যদি দেখে আল্লাহর নবী তাকে বিবাহ করার জন্য পাঠিয়েছেন, যুদ্ধের ময়দানে দেখলে হয়তো আল্লাহর নবী কষ্ট পাবেন। এই জন্য হযরত সাদ মুখের মধ্যে কালো কাপড় বেঁধে ফেললেন। হযরত সাদ আল্লাহর নবীর যুদ্ধের ময়দানের দিকে তিনি রওনা দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে বিরুদ্ধের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে ও মুসলমান যুদ্ধ করতে করতে তেজস্বীভাবে খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছে। মুসলমানরা অবাক হয়ে গেছে। মুসলমানরা বলতেছে, মুসলমানের পক্ষে, আমাদের পক্ষে এত বীরত্বের সাথে এত সুন্দর করে যুদ্ধ করতেছে, এটা কে? আল্লাহর নবী বলতেছেন, এটারও তো চিনা চিনা মনে হচ্ছে, ওই সাহাবীকে চিনি চিনা মনে হচ্ছে। ও মুসলমান ইমানদার, ওই কথা বলার পরে কিছুক্ষণ পরে বেঈমানের পক্ষ থেকে একটা তীরের আঘাত সাদের ঘোড়ার উপরে পড়ে গেছে। ও মুসলমানের পরে বেঈমানের তীরের আঘাত হযরত সাদের বুকের মধ্যে পড়ে গেছে। হযরত সাদ গড়ায়া গড়ায়া মাটির মধ্যে পড়ে গেছে। হযরত সাদ
গড়াইতে গড়াইতে উলট পালট হইতে হইতে হযরত সাদের মুখ থেকে কালো কাপড়টা সরে গেছে। কালো কাপড় সরে যাওয়ার পর ও মুসলমান, সাদের চেহারার উপরে আল্লাহর নবীর চেহারা পড়ে গেছে। আল্লাহর নবীর চেহারা পড়ে যাওয়ার পর আল্লাহর নবী দৌড়ে দৌড়ে চলে আসছে। সাদকে আল্লাহর নবী সাদকে কোলে নিয়ে নিলেন। সাদের মাথা আল্লাহর নবীর রানের উপরে বসায়া রাখলেন। বসায়া রাখার পর বলতেছেন, ও সাদ, আমি তো তোমার বিবাহ করতে পাঠিয়েছি, তুমি কেন এখানে আসলে ও সাদ? ওই কথা বলার পর হযরত সাদ মৃত্যুর পূর্বে মুহূর্তে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী, আপনার মুহাব্বত আমার অন্তরের ভিতরে এত আছে, আপনি জিহাদের ময়দানে মার খাবেন, আমি সাদ বিবাহ করব, মজা উপভোগ করব, এটা কখনো হতে পারে না। ওই কথা বলার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে। আল্লাহর নবী কাঁদে ভীষণভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীর কান্না দেখার পরে আর আমি একদিক থেকে আরেক দিকে কেন যারা ঘুরে আছি, শুনো, আমার সাদের উপরে আল্লাহ তাআলা তো খুশি। আল্লাহ তাআলা আমার সাদকে জান্নাতের মধ্যে হুর দিবেন। ওই জান্নাতের হুরেরা আমার সাদকে পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ওই জান্নাতের হুরেরা দৌড়াদৌড়ি করতেছে। এক পর্যায়ে দৌড়তে দৌড়তে তাদের হাঁটুর থেকে কাপড় উঠে গেছে। এটা দেখা লজ্জায় আমি চেহারা একদিক থেকে আরেক দিকে ঘুরাইয়া নিয়েছি। সুবহানাল্লাহ। मोहब्बत का दावा तू ऐसा ही करना है मुश्किल मगर नजीम उल्फत में मरना। ও মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর নবী আবার যুদ্ধের ময়দানে জিহাদ করা আরম্ভ করলেন। বেঈমানের দল আল্লাহর নবীর একা পায়া তীর মারা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত পড়ে আল্লাহর নবী গড়ায়া গড়ায়া একটা গর্তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছেন। ও মুসলমান, ভালো করে শুনো, ভালো করে শ্রবণ করুন, কান লাগায়া মনের দিল কানের দিল দিয়া শুনেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী গর্তের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী দৌড়ে দৌড়ে চলে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে আমরা আঘাত আসতে দেব না। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, যাও যাও যাও, আমার সাহাবাদেরকে বাঁচাও, আমার কোনো অসুবিধা নাই, আমার সাহাবাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আবু বকর, ওমর বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আপনারে সাইরা আমরা কোথাও যাব না। আল্লাহর নবী খুব জোরাজুরি করার পরে বলতেছেন, সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু হয়ে গেলে কিন্তু আমরা বাঁচবো না, আপনার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ছেড়ে যাব না। আল্লাহর নবী জোরাজুরি করার পর সাহাবায়ে কেরামরা আবার চলে গেছেন। চলে যাবার পর বেঈমানের দল আল্লাহর নবী শরীর দিকে আবার তীর মারে। এক পর্যায়ে আল্লাহর নবী তীরের আঘাত সহ্য করতে না পারে আবার পড়ে গেছেন। হঠাৎ করে হযরত তালহা চলে আসলেন। যেদিক থেকে তীর আসে হযরত তালহা নিজের সিনা মুবারক ঘুরাইয়া দেয়। হযরত তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আপনার শরীরের মধ্যে আর একটা ফুলের টুকাও পড়তে দিব না। সুবহানাল্লাহ। এই জন্য এই দিন নাকি হযরত তালহা আল্লাহর নবীকে রক্ষা করতে গিয়ে প্রায় ৭০ নাকি ৭২টা তীরের আঘাত সহ্য করেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ভালো লাগে কি আপনাদের? ও মুমিন, ভালো করে খেয়াল করুন, যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, ও সাহাবারা,
শহীদ যারা হয়েছে তাদের কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা হচ্ছে, এমন সময়ে দূর থেকে একটা মহিলা আওয়াজ দেয়। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে গোসল না দেন কোনো অসুবিধা নাই, কিন্তু হযরত হানজালাকে গোসল দ্বারা কাফন দাফন দিবেন না। ওই কথা বলার পর আল্লাহর নবী বলছেন, ও মহিলা তুমি কে? ওই কথা বলার পর মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি হানজালার স্ত্রী। হানজালা গতকাল রাত্রে তার সাথে আমার বিবাহ হয়েছে। হানজালা গত রাত্রে তার সাথে আমার বাসর রাত হয়েছে, বাসর হয়েছে। হানজালা শেষ রাত্রে গোসল করার জন্য যখন উঠলেন, তখন তার কানের আওয়াজ, মুহাম্মদ মারা গিয়েছে, রাসূলুল্লাহ মারা গিয়েছে। এই কথা শোনার পর হানজালার টিকে থাকতে পারে নাই। হানজালা বললেন, আল্লাহর নবী মারা যাবে, আমি বেঁচে থেকে কি লাভ? ওই কথা বলার পর হানজালা আমার বলছেন, ও বিবি, আমার বিদায় দিয়া দাও, তোমার সাথে হয়তো আমার আর সাক্ষাৎ নাও হতে পারে, হয়তো আমি শহীদ হয়ে যাব, বেঁচে থাকলে দেখা হবে, বেঁচে না থাকলে জান্নাতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে। এভাবে বের হওয়ার পর হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথা বলার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবারা, হানজালার গোসলের ব্যবস্থা করো। ওই কথা বলার পর হানজালার লাশ খোঁজ করতেছেন, হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, হানজালার লাশ কোথায়? এমন সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নাযিল হয়ে গেছেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না ইয়া রাসূলুল্লাহ। হানজালার উপরে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ার পানি দ্বারা করেন নাই, হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া করেছেন। আর হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষ দ্বারা করাবেন না, আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কিছুক্ষণ পরে দেখা গিয়েছে হানজালার লাশ। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আমরা দেখেছি হানজালার মাথা থেকে চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে তাজা তাজা পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। দেখছেন নি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে। ওই যে আমি বলছেন না, আমি যে বলছি এই প্যান্ডেলের আশপাশে পুলিশ আর্মি বিডিআর দাঁড়িয়ে আছে, আপনাদেরকে আমার সাথে বড় বড় আওয়াজে কথা বললে আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এরকম ভয় আছেন নাকি আপনারা? যদি ভয় না